এটা কি এই মহব্বত শুধু কথাই কি ছিল না কাজেও ছিল? কথা বলেন, কাজেও ছিল। হযরত বিলালের কষ্ট দেখে বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে এনে হযরত বিলালকে গোলামের জিন্দেগি থেকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, বিশ্বনবীর মহব্বত কলিজার ভিতরে থাকলে, বিশ্বনবীর মহব্বত নিজের লাইফ স্টাইলে থাকলে, বিশ্বনবীর মহব্বত নিজের জিন্দেগির ভিতরে থাকলে তার কি ফায়দা, তার কি লাভ? আমি আপনাদের সম্মুখে সম্পর্কে বলে শর্টকাটে বলে শেষ করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু আজকে মেরাজের রাত, মেরাজের বিষয়ে অনেক কথা হয়ে গিয়েছে, আমি তার ভিতরে একখানে কথা বলতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মায়ার নবী যখন মক্কায় আসলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী যখন মেরাজের ভিতরে চলে গেলেন, আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হয়েছিল, জান্নাত বিশ্বনবীকে দেখানো হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, বিশ্বনবী জান্নাতের ভিতরে যায় দেখে অধিকাংশ গরিব মানুষ জান্নাতের ভিতরে আছে। কে আছে? গরিব মানুষ জান্নাতের ভিতরে আছে। শুধু তাই নয় ভাই, আমার বন্ধুরা, বিশ্বনবী যখন জান্নাতের ভিতরে চলাফেরা করে, বিশ্বনবীর মায়া নবীর কানের ভিতরে একটা পাওয়ার জুতার আওয়াজ আসে। কে যেন বিশ্বনবী আগে আগে হেঁটে 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 জান্নাতের ভিতরে যায়। আল্লাহর নবী বলে, এই আওয়াজটা আমি নবীর কানে যখন পৌঁছেছে, আমি এই আওয়াজটাকে চিনে নিয়েছি। এই আওয়াজ আমার সাহাবী বিলালের ছাড়া আর কারো হতে পারে না। বিলালের আওয়াজ কোথায়? বিলালের পায়ে যাওয়া আওয়াজ কোথায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন জোরে করে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনাওয়ালা নবী আমার বিশ্ব নবী যখন মেরাজের সফর সম্পন্ন করে মক্কায় চলে আসে, মক্কায় চলে আসার পরে যখন বিশ্ব নবী মেরাজের কথা সাহাবাদেরকে বলতেছে, সমস্ত সাহাবারা কান পেতে শুনতেছে। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আমার সাহাবী বিলাল কোথায় আছে গো? হযরত বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিলাল, আমি এখানে আছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন। আল্লাহর নবী মায়ার নবী জিজ্ঞাসা করে, বিলাল, ও বিলাল, বলো 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 গো, ও বিলাল বলো, তুমি বলো, আমি শুনতে চাই। তুমি বিলাল এরকম কি আমল করো গো, যেই আমলের খাতিরে আমি নবী তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাইছি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বিলাল একজন সাহাবী, আমার মতন সাহাবী, গরিব সাহাবী আর কেউ নাই। আমার চেহারাও বেশি সুন্দর নয়, আমি একজন কালো সাহাবী, আমি একজন কাফের মহিলার গরিব গোলাম ছিলাম গো। আমার মতন হতভাগা আমি বিলাল কি আমল করবো গো ইয়া রাসূলুল্লাহ? আমি তো কোনো আমল করি না। আল্লাহ নবী বলে বলেন না, বিলাল বিলাল গো, তুমি বলো 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 বলো, তুমি এরকম কি আমল, তোমার দাইমি আমল আছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানিকে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বিলালের যখন ওযু চলে যায়, আমি বিলালের যখন ওযু শেষ হয়ে যায়, ওযুর হাজত যখন হয়ে যায় গো, আমি সঙ্গে সঙ্গে ওযু করি আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ সঙ্গে সঙ্গে পড়িয়া নেই। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাকে খুশখবরি দিয়ে দিলাম গো। ও বিলাল শোনো, কাল কিয়ামতের দিন বিচারের পরে আমি যখন জান্নাতের ভিতরে যাব, আমি নবীকে যখন জান্নাতে যাওয়ার অর্ডার দিব, আমি নবী কথা দিলাম তুমি বিলাল আমি নবীর আগে আগে জান্নাতে প্রবেশ করবা। কে যাবে আগে আগে জান্নাতে? কথা বলেন। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি রকম ভাবে সম্ভব? আপনি নবী জান্নাতকে উদ্বোধন করবেন, আপনি নবীর অর্ডার ছাড়া অন্য কোন মানুষ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আপনি নবী আগে জান্নাতে যাইতে হবে, তারপরে তো আমরা যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বিলাল, ও বিলাল শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ও বিলাল তুমি শোনো। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, বিলাল, ও বিলাল শোনো, পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি কোন ঘোড়ার উপরে কোন উটের উপরে সওয়ার হয়, যে ব্যক্তি উটের উপরে সওয়ার হয় আর যে ব্যক্তি উটের লাগাম ধরে রশি ধরে টানে টানে যায়, ও বিলাল বলো বলো বলো, তাহলে আগে কে থাকে? আচ্ছা বলেন তো দেখি, কোন মানুষ যদি ঘোড়ার উপরে উটের উপরে সওয়ার হয় আর উট চালানেওয়ালা ঘোড়া চালানেওয়ালা যে রশিকে লাগামকে টানে, সে কি উটের পিছে থাকে না আগে থাকে? আগে থাকে। এখন এই ঘর থেকে যদি একটা উটওয়ালা উট টেনে নিয়ে ঘরের বাইরে আসে, তাহলে যে উটকে টেনে টেনে আনতেছে সে আগে এখানে আসবে না যে উটের উপরে আছে সে আগে আসবে? হ্যাঁ, যে উটকে টেনে টেনে নিতেছে সে আগে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, ও বিলাল শোনো গো, আমি নবী যখন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যে উটের উপরে যে সওয়ারি দিয়ে সওয়ার হয়ে জান্নাতে যাব, আমি নবী কথা দিলাম সে সওয়ারের রশি তুমি বিলালের হাতে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে নবীর সুন্নতকে মেনে নবীর আশিক বিলাল হয়ে বিলালের দাম বাড়ছে না কমেছে? তাহলে আমার নবীর লাইফস্টাইলে যদি আমরা চলতে পারি, আমার নবীর হাদিসের উপরে যদি চলতে পারি, আপনি আমার জীবন, আপনি আমার লাইফ, আপনি আমার হায়াতের ভিতরে লাভ হবে না গানি হবে? লাভ। আর দুনিয়ার কোন অ্যাক্টর সালমান খান, শাহরুখ খান, আমির খানের লাইফস্টাইল যদি আমরা চলি, তাহলে আমাদের লাভ না গাড়ি? গাড়ি। এই জন্য বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। আর যে আমার নবী, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ জোরে কবেন না? তাহলে আমাদের সেই নবীর মহব্বত অন্তরে, আমাদের জিন্দগির ভিতরে থাকতে হবে কি হবে না? এখন জিন্দগির ভিতরে থাকতে হবে, শুধু মুখ দিয়ে বলতে হবে না কামের দ্বারা প্রমাণ করতে হবে? বিশ্ব নবীর 1 নম্বর সুন্নত কি জানবেন? আল্লাহর নবীর 1 নম্বর সুন্নত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। 1 নম্বর সুন্নত কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। হুজুর এডি তো ভেজাল না, সব তো ঠিকই আছে জানি, বললাম বালাই হয় না, সুরওয়ালা দিলে কম না। হাসান আগো এই হাসে কলার কথাটা কইলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, এডি তো না বসে ঠান্ডার দিন। কিন্তু আজকে আমাদের সম্মুখে যে কোরআনের পাখিরা বসে আছে,